ওর কিছুদিন পরেই আমার আবার অন্য আরেকজনের সাথে পরিচয় হয়। তো আমি চাইতেছিলাম না যে পরবর্তী সময়ে একই ভুল আবার করতে। এই কারণে আমি আমার আগে যা হয়ে গেছিল আমি সবকিছু ওর সাথে শেয়ার করি। এডমিশনে কোথাও যাইনি, তারপরেও মা বাবা বলছে তুমি সেকেন্ড টাইম দাও, তুমি পারবে। এই সুযোগটা দেওয়ার পর আমি চিন্তা করলাম যে আজকে থেকে আমার টার্গেট বেঁচে থাকা, কোন ইউনিভার্সিটিতে পড়বো কি ওইটা আমার ফ্যাক্ট, আমি জাস্ট বেঁচে থাকতে চাই। পুরা ডিপ্রেশনে চলে গেছিলাম। মানে ওর সাথে আমার এই 12টা বছর কাটানোর সময় প্রত্যেকটা মুহূর্ত মানে সবকিছু মানে 24টা ঘন্টা আমি খালি ওরে নিয়ে ভাবতাম। কেউ নাই, মা বাবা ছোট ভাই যার যার মতন বেরিয়ে গেছে, আমি বাসায় একা। তো ওই টাইমে হঠাৎ আমার মনে হলো আমার জীবনে কোনো অর্জন নেই, আমার মরে যাওয়া উচিত। তখন আমার মন আর মস্তিষ্ক এমন একটা যুদ্ধে দ্বন্দ্ব যে আমার ব্রেইনই আমার শত্রু। মানে আমার ব্রেইন বলছে যে তোমার তো লাইফে কোনো অর্জন নাই, তুমি মরে যাও। হাতে আমি ছুরিটা বসিয়ে টান দিব, এমন টাইমে আমার একটা মনে প্রশ্ন জাগবো যে আমি কেন আত্মহত্যা করছি। এই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়ে আমি দেখলাম যে আমার খাবার দাবার আলহামদুলিল্লাহ আমি যা চাই খাইতে পারি, পোশাক আশাক আলহামদুলিল্লাহ কোনো অভাব নাই, যা চাই তা কিনতে পারি, ঘুরতে যাওয়ার ব্যবস্থা। মানে একটা মেয়ের জীবন যেই অভাবের জন্য সে করতে পারে, মা বাবার ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা, খারাপ রেজাল্ট আমার কিছুই নেই, আলহামদুলিল্লাহ ব্যাকগ্রাউন্ড সব রেজাল্ট ভালো।